চলে এলাম। আপনার কি একটাই ছেলে, আর কোনো সন্তান নেই? আছে ম্যাম, একটা মেয়ে আছে, কিন্তু কিন্তু আমার স্ত্রী চলে যাওয়ার পর দুই বাচ্চাকে সামলানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তাই বাধ্য হয়ে মেয়েকে অনাথ আশ্রমে দিয়ে এসেছি। আজ আজ নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হচ্ছি। যদি ওকে কাছে রাখতাম তবে আজ আমার এই পরিণতি হতো না ম্যাডাম। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি ম্যাডাম। আচ্ছা, আপনার কি আজও ওর কথা মনে পড়ে? ম্যাডাম, রোজ মনে পড়ে। কয়েকবার অনাথ আশ্রমও গিয়েছিলাম, কিন্তু ওর সামনে দাঁড়ানোর আমার সাহস হয়নি। আমার এই অপরাধ বোধ আমাকে ধুকে ধুকে খাচ্ছে। তুমি হয়তো আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। বাবা, এত কিছুর পরেও তুমি একবারও ভাবলে না যে তোমার মেয়ে অনাথ আশ্রমেই আছে? একবার খোঁজ করলেই তো সবকিছু জানতে পারতে তুমি। মা, তুই? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না রে। তুই কত বড় হয়ে গেছিস মা। আমাকে ক্ষমা করে দে মা। না না বাবা, তুমি ক্ষমা চেও না। আমি বুঝতে পেরেছি তখন তোমার পরিস্থিতি কেমন ছিল। দাদা যে তোমার সাথে এরকম ব্যবহার করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম দাদা অন্তত তোমাকে সুখে রাখবে, যেটা হয়তো মেয়ে হয়ে আমি করতে পারতাম না। কিন্তু আজকে তোমার এই পরিস্থিতি দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে বাবা। আমাকে ক্ষমা করে দে মা। আমি তোকে চিনতে পারিনি রে। না বাবা, তুমি ক্ষমা চেও না। আমি বুঝতে পেরেছি তখন তোমার পরিস্থিতি কেমন ছিল। আজ থেকে তোমার পাশে আমি আছি। আমি পড়াশোনা করে কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের কোম্পানি তৈরি করেছি। জানো বাবা, আমি ভেবেছিলাম আমি কোনো একদিন তোমার সামনে গিয়ে গর্ব করে বলবো শুধু তোমার ছেলে না, তোমার মেয়েও কিছু করতে পেরেছে। কিন্তু তোমাকে যে এই অবস্থায় আমাকে কোনোদিন দেখতে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। বাবা, আজ থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না। তোমার পাশে আমি আছি। আর দাদা যে তোমার সাথে অন্যায়টা করেছে তার শাস্তিও ঠিক পাবে। আর আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। চলো বাবা।